সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা হিসাব বিজ্ঞান পড়াবো, অধ্যায় দ্বাদশ, পাঠ পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব 1, শ্রেণী দশম। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পরিবারের ছবি আছে, যেটাকে আমরা পরিবার বা পারিবারিক বলতে পারি। আর এখানে মাছ চাষ হচ্ছে বা মাছ ধরা হচ্ছে। এটা একটা আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ। তাই আজকে আমাদের পাঠ হচ্ছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। শিক্ষণফল। এই পাঠে শিক্ষার্থীরা পারিবারিক হিসাব কি বলতে পারবে, পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারবে, পারিবারিক বাজেটের প্রস্তুত প্রণালী ও পারিবারিক বাজেটের নমুনা তৈরি করতে পারবে, পারিবারিক তহবিল নির্ণয় করতে পারবে। পারিবারিক হিসাব। প্রতিটি পরিবার একটি অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান, যা আয় বুঝে ব্যয় কর নীতির উপর প্রতিষ্ঠিত। সুতরাং কোনো পরিবারের সংগঠিত যাবতীয় লেনদেনসমূহ যথাযথভাবে লিপিবদ্ধ করে বছর শেষে পারিবারিক আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় এবং পরিবারের সম্পদ ও দায় দেনার পরিমাণ নির্ধারণ করাকে বলা হয় পারিবারিক হিসাব। আসলে জীবনকে সুন্দর ও ভালোভাবে পরিচালনার জন্য সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োগ অতীব গুরুত্বপূর্ণ। সঠিক আয় ব্যয় প্রয়োগের উপরেই সুশৃঙ্খল জীবন ব্যবস্থা গড়ে উঠতে পারে। তাই সামাজিক ও পারিবারিক জীবনযাপনে আমাদের আয় বুঝে ব্যয় করা উচিত। পরিবারের আয় ব্যয় হিসাব সংরক্ষণ না করলে আয় বুঝে ব্যয় করা সম্ভব নয়। তাছাড়া আয় ব্যয়ের কোনো পূর্ব পরিকল্পনা তথা বাজেট প্রণয়ন করা না হলে সুষ্ঠুভাবে পরিবার পরিচালনা সম্ভব নয়। কাজে প্রতিটি পরিবারেরই উচিত সঠিক পরিকল্পনা মাফিক পরিবারের হিসাব ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা এবং ব্যক্তি ও পরিবারের স্বাবলম্বী হওয়ার জন্য যদি কোনো আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিতে হয়, তাহলে ওই প্রকল্পের বাজেট তৈরি করা। দেখো, পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য। আমরা এটাকে 5 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে অমুনাফাভোগী সংগঠন, অর্থাৎ পরিবারকে অমুনাফাভোগী সংগঠন হিসেবে বিবেচনা করতে হবে। যেহেতু লাভ লোকসানের কোনো প্রশ্ন নেই, সেহেতু নির্দিষ্ট সময়ে আয় ব্যয় বিবরণী তৈরির মাধ্যমে ঘাটতি বা উদ্বৃত্ত এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। তারপর দেখো, স্বতন্ত্র একক নির্ধারণ। প্রতিটি পরিবারকে তার কর্তা ব্যক্তি বা অন্যান্য ব্যক্তি থেকে পৃথক বিবেচনা করে হিসাব নিকাশ সম্পন্ন করতে হয়। তারপর দেখো, দায়বদ্ধতা। পারিবারিক হিসাব নিকাশ কারো নিকট পেশ করতে হয় না, সুতরাং হিসাব নিকাশের ক্ষেত্রে জবাবদিহিতা বা দায়বদ্ধতা নেই। তারপর দেখো, নগদ লেনদেন। পরিবারের লেনদেন বেশিরভাগ ক্ষেত্রে নগদে সংগঠিত হয়ে থাকে, ফলে হিসাব নিকাশ সংরক্ষণ করা অনেক সহজ। এরপর দেখো, নির্ধারিত খাত। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের হিসাব নিকাশের খাত নির্ধারিত থাকে। তারপর দেখো, পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা। নির্দিষ্ট আয়ের মধ্যে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা হিসাব ব্যবস্থা অতীব গুরুত্বপূর্ণ। দেখো, পারিবারিক প্রয়োজনীয়তাকে আমরা 6টি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা, অর্থাৎ হিসাব নিকাশে স্বচ্ছতা থাকলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পারিবারিক বন্ধনকে অনেক বেশি উপভোগ করা সম্ভব। পারিবারিক সচ্ছলতা। আয় বুঝে ব্যয় করা এই মতবাদ অনুযায়ী হিসাব ব্যবস্থা পরিচালিত হলে পারিবারিক সুখ ও সচ্ছলতা বৃদ্ধি পাবে। তারপর দেখো, মূল্যবোধ সৃষ্টি। পারিবারিক হিসাব নিকাশের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করা হয় বলে তা নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক হয়।
পারিবারিক বাজেট হিসাব নিকাশের পরিপূর্ণ তথ্য থাকলে সহজে পারিবারিক বাজেট প্রণয়নের মাধ্যমে আয় ব্যয়ের সুস্পষ্ট নির্দেশনা তৈরি করে সুষ্ঠুভাবে পরিবারকে পরিচালনা করা যায়। তারপর দেখো সঞ্চয় ও ভোগ প্রবণতা। ভবিষ্যতে সুন্দর জীবনযাপন করার জন্য বর্তমান আয়ের একটি অংশ সঞ্চয় করা উচিত। যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ বর্তমানে সারা বিশ্ব করোনায় আক্রান্ত, তো আমাদের যদি ওই সঞ্চয়ের প্রবণতা থাকে তাহলে এই করোনাকালীন সময়ে আমরা ভালোভাবে চলতে পারব। সুষ্ঠু হিসাব নিকাশের মাধ্যমে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পায় ও ভোগ প্রবণতা হ্রাস পায়। পারিবারিক শৃঙ্খলা স্বচ্ছ হিসাব ব্যবস্থা বজায় থাকলে পরিবারের জন্য অন্য সদস্যদের সাথে কর্তাব্যক্তির মনোমালিন্য ও ভুল বুঝাবুঝির অবকাশ থাকে না, ফলে পারিবারিক বিশৃঙ্খলা ও কলহ থেকে রক্ষা পাওয়া যায়। তারপর দেখো পারিবারিক বাজেটের প্রস্তুত প্রণালী। এটাকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুতকরণ, অর্থাৎ যে সময়ের জন্য বাজেট প্রণয়ন করা হবে সে সময়ে পরিবারের সদস্যদের কাঙ্ক্ষিত দ্রব্যের তালিকা নিয়ে তার মধ্যে থেকে প্রয়োজন ও চাহিদার গুরুত্ব অনুসারে তালিকা প্রস্তুত করতে হবে। মূল্য নিরূপণ। তালিকা অনুযায়ী প্রতিটি দ্রব্য বা সেবাকার্য মূল্য জেনে নিয়ে একত্রে মোট মূল্য বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। সম্ভাব্য আয় নির্ধারণ। পারিবারিক বাজেটে সাধারণত আয়ের উপর ভিত্তি করে ব্যয় নির্ধারণ করা হয়। সেই জন্য বাজেটকে কার্যকরী করতে হলে সম্ভাব্য আয়ের সকল উৎস সঠিকভাবে চিহ্নিত করে মোট আয় বাজেটে উপস্থাপন করতে হয়। তারপর হচ্ছে বাজেটের ভারসাম্য রক্ষা। প্রতিটি পরিবারেই বাজেটের মূল লক্ষ্য সীমিত আয়ের মধ্যে থেকে সর্বোচ্চ সুবিধা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা। বাজেট প্রণয়ন করার সময় খেয়াল রাখতে হবে আয় ব্যয়ের মধ্যে যেন ভারসাম্য বজায় থাকে, অর্থাৎ ব্যয় যেন আয়ের চেয়ে বেশি না হয়। তারপর শেষ ধাপ হচ্ছে যুগ উপযোগী বাজেট প্রণয়ন। পারিবারিক বাজেট এমনভাবে প্রণয়ন করতে হবে যেন তা বাস্তবধর্মী এবং যুক্তিসঙ্গত হয়। তাছাড়া বাজেট নমনীয় হতে হবে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো পরিবর্তন যাতে আসতে পারে, যাতে করে বিশেষ পরিস্থিতিতে কোনো একটি খরচ বেড়ে গেলে অন্য একটি খরচ কমানো যায়। তারপর দেখো পারিবারিক বাজেটের নমুনা। আসলে একটি সার্থক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন নির্ভর করে পরিবারের আর্থসামাজিক অবস্থার উপর। পরিবারের গঠন, আকৃতি, পরিবারের আয়, সদস্যদের রুচিবোধ, সামাজিক পরিচিতি ইত্যাদি উপাদানগুলো সক্রিয়ভাবে বাজেট প্রণয়নের সময় বিবেচনায় রাখতে হয়। অর্থাৎ প্রতিটি পরিবারের বাজেট এক রকম এবং একই মানে তৈরি করা সম্ভব হবে না। মোট কথা হলো আয় ব্যয়ের ভারসাম্য থেকেই একটি পারিবারিক বাজেট তৈরি হয়। ব্যয়ের খাত অনুযায়ী বন্টন নির্ভর করবে পারিবারিক কাঠামোর উপর। যেমন আমরা দেখতে পাচ্ছি ছবিতে খাদ্য খাতে শতকরা 20% থেকে 25%, বাসস্থান খাতে আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40%, যানবাহন খাতে দেখতে পাচ্ছি 15% থেকে 20%, শিক্ষা খাতে 10% থেকে 15%, বস্ত্র খাতে হচ্ছে 5% থেকে 10%। অর্থাৎ এই সমস্ত খরচগুলো আমরা আনুমানিকভাবে করতে পারি। এগুলো করে আমরা টোটাল 100% পারিবারিক বাজেট তৈরি করতে পারি। তারপর দেখো তোমাদের জন্য একটা শ্রেণীর কাজ দিয়েছি। 1 জানুয়ারি 2019 সালে রহিমের পারিবারিক অবস্থা নিম্নরূপ: বাড়িঘর 8 লাখ টাকা, আসবাবপত্র 60,000 টাকা, বিনিয়োগ 20,000 টাকা, গহনাপত্র 50,000 টাকা, হাতে নগদ 27,000 টাকা, পাওনাদার 25,000 টাকা ও ব্যাংক ঋণ 2 লক্ষ টাকা। প্রশ্ন হলো রহিমের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। আমরা সমাধান করছি। দেখো রহিমের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। প্রথমে আমরা পারিবারিক তহবিলের নির্ণয়ের সূত্রটা আমাদের জানতে হবে, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক দায়। তাহলে আমরা প্রারম্ভিক সম্পদগুলো প্রথমে দেখব। বাড়িঘর 8 লক্ষ টাকা। প্রথমে আমরা হাতে নগদটা বসিয়ে দিলাম 27,000 টাকা, তারপর বাড়িঘর বসালাম 8 লক্ষ টাকা, তারপর আসবাবপত্র বসালাম 60,000 টাকা,
বিনিয়োগ বসালাম 20,000 টাকা, গহনাপত্র বসালাম 50,000 টাকা, টোটাল আমাদের হয়ে গেল 9,57,000 টাকা। এবার দেখো দায় পাশে আমরা দেখতে পাচ্ছি পাওনাদার 25,000 টাকা, ব্যাংক ঋণ 2 লক্ষ টাকা, অর্থাৎ 2,25,000 টাকা আমাদের দায়, আর সম্পদ হচ্ছে 9,57,000 টাকা। তো 9,57,000 থেকে যখন আমরা 2,25,000 টাকা বাদ দেব, তারপর আমাদের পারিবারিক তহবিলটা বের হয়ে যাবে 7,32,000 টাকা। আশা করি তোমরা বুঝেছ। বাড়ি কাজ পাঠ্য বইয়ে দ্বাদশ অধ্যায়ে সৃজনশীল 1 বাড়ি কাজ করবে। ধন্যবাদ সকলকে।